আজকে আমরা দালাল হয়ে গেছি। সময় বলে দেবে কে দালাল কে আওয়ামী লীগের দোষক। সেদিন রাজপথে আপনাদের সে দালালগিরির জবাব আমরা ইনশাআল্লাহ দেব। আমার 57টি মামলা, 1.5 ডিসির শতক এ শহরে আমি জমি বিক্রি করেছি, 2টি দোকান বিক্রি করেছি। আজকে কতিপয় ত্যাগী নেতা সেজে আমাদেরকে দালাল বানিয়ে দিচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যদি আমরা দালাল হই, গত 17 বছর মাঠ পর্যায়ে যারা যুদ্ধ আপনারা করেছেন, আপনারা ফেরিবাজারে মিছিল মিটিং করেছেন, আপনারা কি ফেরিবাজার দালাল তকমা দিচ্ছেন? প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি অপরাধ করে থাকে তাদের বিচার হোক, প্রকাশ্যে বিচার করা হোক। ওই রাস্তায় যেমন 10-15 জন লোক মিছিল করেছিল, আপনার ত্যাগীরা কোথায় ছিলেন? একদিনে তো রাস্তায় দেখা যায়নি, একটি মামলা খায় নেই। আমরা 57টা মামলা খেয়েছি, শত শত দিন নিষ্ক্রিয় হয়েছে, শত শত পুলিশ আমাদেরকে বিতাড়িত করেছে, র্যাব দ্বারা গ্রেপ্তার হয়েছি, পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছি। আজকে আমরা দালাল হয়ে গেছি। যারা তকমা দিয়ে এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমরা তাদেরকে চিনি। আপনাদের সাথে রাজপথে দেখা হবে কে দালাল ছিল, কে প্রতারক ছিল, কে অর্থ উপার্জন করে এই শহরে মামলা বিক্রি করে শত কোটি কোটি টাকা কামিয়েছেন। 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতা ছিল, আমি কোনো সুবিধা নিইনি। রাজপথে আমরা সংগ্রাম করেছিলাম, আমরা এই তৎকালীন ফেরের গডফাদার মুকুদ্দিন সম্রাটের বিরুদ্ধে আমরাই যুদ্ধ করেছিলাম। 2006 সাল থেকে 1/11 শুরু হয়েছিল। আমরা সে থেকে 2024 সাল পর্যন্ত আমরা রাজপথে থেকে আমরা এই দলকে গুছিয়েছি। এই দলের জন্য শ্রম, ঘাম, দুঃখ, কষ্ট দিয়ে আমরা এদেরকে রাজপথে প্রতিষ্ঠা করেছি। আজকে আমরা দালাল হয়ে গেছি, আপনারা হয়ে গেছে ত্যাগী। এই দালাল এই ত্যাগী সময় বলে দিবে। যারা অপব্যাখ্যা দিয়ে মিডিয়া করেছেন, যারা আমার বক্তব্যকে বিকৃত করে মিডিয়াতে এসে তকমা দিয়েছেন, তাদেরকে আমি বলবো এই দল একদিনে সৃষ্টি হয়নি। 80 জন নেতা কর্মী নিহত হয়েছে যুব দলের। আজকে তারা তাদের নাম গন্ধ নাই। যারা কাজ করেছে, যারা রামপুর আমরা দীর্ঘ 1 মাস যুদ্ধের সময় 3000 লোককে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। 80 দিন ক্যাম্প করে আপনাদেরকে থেকে আন্দোলন সংগ্রাম করার জন্য আমরা সেদিন দুর্বার আন্দোলন করেছিলাম। আজকে আমরা দালাল হয়ে গেছি। সময় বলে দেবে কে দালাল কে আওয়ামী লীগের দোষক। আমার 55-57টি মামলা হয়েছে তার জন্য। যারা আজকে দালাল বানিয়েছেন তাদেরকে রাজপথে হবে দেখা আপনাদের সাথে। সেদিন রাজপথে আপনাদের সে দালালগিরির জবাব আমরা ইনশাআল্লাহ দেব।